আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনাকেও বান্দাদের জন্য ফরজ করছেন। কি করছেন? আল্লাহর প্রতি ঈমান আনা যেরকম ফরজ, রিসালাতের উপরে ঈমান আনাও ফরজ। ভালো করে খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা বোঝার জন্য চেষ্টা করেন। তাওহীদের সাথে রিসালাতের বিশ্বাস যদি মজবুত এবং ঠিকঠাক না হয়, তাহলে আল্লাহ মানা হয় না। আল্লাহর কাছে ওই আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন আল্লাহর নবীকে দিয়ে, আল্লাহ মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আবু জেহেল উতবা সাইবা বলো, চোখ দিছে কে, শোনায় কে, রিজিক দেয় কে, খাওয়ায় কে? আবু জেহেল উতবা সাইবা বলেছিল সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ দেয়। কিন্তু আবু জেহেল উতবা সাইবার এই কথা বলাতে কি তারা মুসলমান হতে পেরেছিল? কারণ কি? কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেভাবে বিশ্বাস করতে হবে, ওই বিশ্বাসটা তাদের পূর্ণাঙ্গ ছিল না। ঠিক কি না? তাহলে আজকের কঠিন আলোচনা কিন্তু সহজ করে উপস্থাপন করব। ভালো করে যদি ঠান্ডা মাথায় বোঝেন, একটা এলেম পূর্ণাঙ্গ নিয়ে আপনি ইনশাল্লাহ বাড়িতে যাবেন। সেটা হচ্ছে রিসালাতে ঈমান বলতে আমরা কি বুঝি, রিসালাতের প্রতি ঈমানের মানেটা কি। রিসালাতে ঈমান আনা আল্লাহ রাব্বুল আলামিনের করুণার ভাগীদার হওয়া। রিসালাতে ঈমান আনা মানে ব্যাপকভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার, আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়া। রিসালাতের ঈমান আনা মানে আল্লাহর নবীর আনিত কোনো বিষয়ের প্রতি অভিযোগ না রাখা। বান্দা যদি এইটা বোঝে, তাহলে তার রিসালাতে ঈমান আনা হয়, নচেত হয় না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলার লোকের অভাব আছে ভাই? কথা বুঝেন? আপনার বলারও দরকার নাই। আপনি পকেটের থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড বের করেন, আপনার মধ্যে লেখা আছে আপনার জাতীয়তা বাংলাদেশি, আপনার ধর্ম ইসলাম, তো ইসলাম ধর্মের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার বললেও হয়েছে, না বললেও হয়েছে, কিন্তু এইটুকু থেকে ঈমান আনা হয়? কথা বলেন, হয় না? প্রিয় ভাইরা, ভালো করে বোঝেন। তরুণরা, যুবকরা, মুখস্থ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি রাসূল বলে বিশ্বাস করেন, তাহলে এর রকন হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর, আল্লাহ নবীকে আমি বিশ্বাস করি, এটার স্বীকারোক্তি দিতে হবে যে তার নবুয়তে আমি বিশ্বাস করি। কিসে বিশ্বাস করেন? দুই নম্বর, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? মর্যাদা এবং ভালোবাসায়। তিন নম্বর, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। কেউ যদি আল্লাহর নবীকে বিশ্বাস করে এই কথা বলে, তাহলে তার নবুয়তে বিশ্বাস, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিনটা বিশ্বাস করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার রকন তার জন্য পূর্ণ হয়। এর বাহিরে যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আপনার ঈমান আনা কমপ্লিট হয় নাই। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যেই কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আল্লাহর নবীর নবুয়তের রকম তিনটা, এর প্রথমটা হচ্ছে তার নবুয়তে বিশ্বাস। এখন আল্লাহর নবীর নবুয়তে আমি বিশ্বাস করি, এই কথা মুখে কেবল বললে হবে না। এর মধ্যে আল্লাহ চারটা দিক ঢুকায় রাখছেন। এই চারটা দিক যদি আপনি স্বীকার করেন, তাহলে আল্লাহর নবীর নবুয়তে ঈমান রাখছি এইটার কথা বিশ্বাস করা হয়, নচেত আপনার নবুয়তে বিশ্বাস করা হয় নাই। আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাসের ভিত্তি হচ্ছে চারটা। কয়টা? জোরে বলেন, আরেকবার বলেন, যুবকরা বলেন, চারটা। এক নম্বর, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। কি বলছি? আল্লাহর নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত সার্বজনীন, সকল স্তরের মানুষের জন্য আল্লাহর নবীর নবুয়ত। একজন শ্রমিক বলতে পারবে না আমার জন্য নবুয়তের মধ্যে দীক্ষা নাই। একজন কখনো কুলি মজদুর বলতে পারবে না, একজন মেথর মুচি, একজন বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ বলছে নবুয়ত হচ্ছে সার্বজনীন। নবুয়ত কি? দুই নম্বরে, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। আল্লাহ নবীর মাধ্যমে নবুয়তের সমাপ্তি, এরপরে আর কোন নবী রাসূল আসবে দুই নম্বর। তিন নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। আপনার বুঝে ধরলেও না ধরলেও আল্লাহ নবী তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, এটাতে আপনার ঈমান রাখতে হবে। চার নম্বরে, আল্লাহর নবী যা কিছু শিক্ষা দিয়েছেন সন্দেহাতীতভাবে তা নির্ভুল।
সন্দেহাতীতভাবে চারটা জিনিসের কেবলমাত্র ভূমিকাটা বললাম। এরপরে কোরআন হাদিসের আলোকে আমরা বাকি চারটা জিনিস প্রমাণ করার জন্য আপনাদের কাছে চেষ্টা করব। কেননা এই বিশ্বাস যদি আমার পূর্ণ না হয়, ওই যে বলছি আমি অ্যান্ড্রয়েড মোবাইলের মতো হতে পারি নাই, আমি এখনো বাটন আমি বুঝি নাই, এই জন্য আমার জীবনে হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হয় না। এই জন্য নবুয়তের বিশ্বাসের ভিত্তি চারটা, এইটা বোঝা, এইটা শিক্ষা দেওয়া, এইটা জানা, এইটা জানানো প্রত্যেক ইমানদার জন্য দায়িত্ব। আমার আল্লাহ রাব্বুল আমিন এই চারটা বিষয়কে ক্লারিফাই করেছেন। এক নম্বর, আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনের 34 নম্বর সূরা, সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ বলছেন আপনি দুনিয়ার যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে জানাই দেন। আল্লাহ আপনাকে একটা এক্সেপশনাল নবী বানাইছেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের প্রতি আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, ও আমার নূহ, আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি কি জন্য জানেন নাকি? আনজির কওমাক, আপনি আপনার কওম, আপনার যারা দায়িত্বশীল তাদেরকে আপনি সতর্ক করবেন, তাদেরকে আপনি সাবধান করবেন, তাদেরকে আপনি ভয়ের জিনিসটা জানায় দিবেন, আযাবের ব্যাপারে আপনি আগে তাদের কাছে জানাবেন। কিন্তু আল্লাহ বলছেন আমি নবীর ব্যাপারে এটা বলি নাই, আমি নবীর ব্যাপারে আগে বাশির শব্দ ব্যবহার করেছি। হে নবী, আপনি আগে আপনার উম্মতের জন্য শুভ সংবাদদাতা, এরপরে আমি রব্বুল আমিন আপনাকে সতর্ককারী বলেছি। এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের জন্য আল্লাহর নবী যে শুভ সংবাদ এবং যে আল্লাহর নবী ভয় দেখায় গেছেন, এইটা উম্মতের জন্য যথেষ্ট। এইটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সার্বজনীন। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন এই কথার এক্সপ্লেন নিজেই করছেন। বান্দা কি মনে করে বুঝবে আমার হাবিব আমার নবী আমার জন্য বাশির? আল্লাহ কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য রিসালাত নিয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে অনেক কথা ঢুকানো আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের কাছে, তাহলে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। ধরেন আপনার এলাকার কোনো একটা ছেলে নেশাখোর, সে হিরোইন খায়, সে গাঁজা খায়। বলেন তো, নেশাখোর যদি কোনো শিক্ষিত সম্ভ্রান্ত ভালো পরিবারের মধ্যে এরকম হয়, ওই পরিবারের ওই সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আছে না ভাই? শুধু আসে না, বেইজ্জতির শেষ হয়ে যায় যদি কোনো ফ্যামিলির মধ্যে নেশাখোর ঢুকে যায়, ঠিক না? আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ধরেন সেই ছেলেটা মুসলমান পরিবারের মধ্যে নয়, কিন্তু ওই ছেলেটা ধরেন কোনো হিন্দু ধর্মাবলম্বীর, কিন্তু ওই হিন্দু ফ্যামিলিটাও ভালো ফ্যামিলি। তাহলে হিন্দু ফ্যামিলির ছেলে যদি গাঁজাখোর হয়, নেশাখোর হয়, হিরোইনখোর হয়, হিন্দুর জন্য ওই ছেলেকে নিয়ে টেনশন আছে কিনা ভাই? আপনি যেইগুলা চাঁদপুর শহরে যাই দেখবেন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আছে, ওখানে কেবল মুসলমানের ছেলে নাই, অনেক হিন্দু বিপদে পড়ে তার সন্তানকে সেখানে শুধরানোর জন্য দেয়, ঠিক না? এখন কোনো ধর্মীয় কারণে যদি কোনো নেশার কোনো অনুমোদন লাগে, তাহলে ইসলাম দুইটা ক্ষেত্রে অনুমোদন দিবে। ধর্মীয় ব্যক্তিগণ কাজীর কাছে এসে আবেদন দিবে তার ধর্মের অনুষঙ্গ পালনের জন্য নেশা লাগে, অথবা এইটা তার ধর্মীয় আচারের অংশ, তাহলে মুসলিম কাজী কেবল তার জন্য পারমিশন দিবেন। 2 নম্বর, কোনো ট্রিটমেন্টের জন্য যদি এরকম কোনো মুস্কির জিনিস যদি নেশা দ্রব্য ব্যবহার করতে হয় ট্রিটমেন্টের জন্য, মুসলিম ডাক্তাররা বোর্ড করে যখন পরামর্শ দিবে, কাজী অনুমতি দিবে, তখন কেবলমাত্র এটার ব্যবহার বিধি আছে। এর বাহিরে ইসলামে নেশা এবং নেশা দ্রব্য সকলের জন্য হারাম করে দেওয়া হয়েছে, সমাজের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি বুঝানোর জন্য আপনাদের কাছে দীর্ঘ উদাহরণ দিলাম। এখন যদি ইসলামের দেওয়া নীতিমালা অনুযায়ী সমাজের মধ্যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এইগুলা নিষিদ্ধের তালিকায় চলে যায়, আর যদি কেউ এইগুলা ব্যবহার করে ইসলামের দ্বন্দ্ববিধি অনুযায়ী তার শাস্তির বিধান নির্ধারণ করা হয়, তাহলে কি মুসলমানের ছেলেই কেবল সুফল পাবে না সমাজের সবাই সুফল পাবে?
আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কুলি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি দুনিয়ার সকল মানুষের জন্য রসুল হিসাবে প্রেরিত হয়েছি। কিয়ামত পর্যন্ত আমার রিসালাতটা অব্যাহতভাবে থাকবে। আর দুনিয়ার মানুষ আমার রিসালাত দিয়ে মানব জীবনে যত ধরনের কল্যাণ পেতে থাকবে। আল্লাহ নবী মদিনার বাজারে গিয়েছিলেন, কে জানে না? এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখলেন এক লোক ওই মদিনার বাজারের মধ্যে সুন্দর করে জব বিক্রি করতেছে। উপরের জবগুলো এত ফ্রেশ, এত শুকনা। আল্লাহ নবীর সন্দেহ হলো, হাতটা নিচে ঢুকায় দিলেন। উপরের জবগুলা ঝকঝকে ফ্রেশ, কিন্তু নিচের দিকে হাত দিয়ে নবীজির হাত ঘেমে গেছে, দেখেন ভেজা। আল্লাহ নবী হাত বের করলেন, বের করে সতর্ক করে তাকে বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকাবাজ সে কখনো আমার উম্মত নয়। এখন বাজার মনিটরিং করে যদি বাজারের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, 2 নম্বর জিনিস 1 নম্বর বলে কেউ বেচতে পারবে না। বাজারটা যদি ইসলামী ব্যবস্থাপনার মধ্যে চলে আসে, ওই বাজার দ্বারা মুসলমান কেবল বেনিফিটেড হবে না, সকল ধর্মের মানুষ বেনিফিটেড হবে। আমার নবী বলছেন, আমি কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য সার্বজনীন পয়গম্বর হিসাবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান, ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার হাবিব, এই বার্তাটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআনের মধ্যে আমি দিলাম। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ঠান্ডা মাথায় পরিচিত আয়াত, গভীর মনোযোগের মধ্যে অনেকগুলা কথা আছে, যেই কথাগুলো আপনাদের মনোযোগের আলোকে আমি আপনাদের ভিতরে ঢুকাতে চাই। ভালো করে খেয়াল করেন, রব্বুল আমিন এই জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শব্দের ব্যবহার অদ্ভুতভাবে করেছেন। একটা হচ্ছে সুবহান, আর একটা তাবারাকা। তাবারাকা মানে হচ্ছে এমন প্রাচুর্য, এমন অটলতা, এমন অনিবার্যের ধারণা, যেইটার মধ্যে অন্য কিছু দিয়ে আর কোনো রকম চিন্তাই করা যেতে পারে না। এত পাওয়ারফুল একটা শব্দ। আল্লাহ আরেকটা শব্দ নিজের কোনো শান বর্ণনা করার জন্য বলেছেন সুবহান। একটার ব্যবহার আছে কোরআনের 15 পারায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই জায়গায় সুবহান শব্দটা এমনি এমনি বলেন নাই। এই সুবহানের মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার চত্বরে দারে উম্মে হানিতে, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন আল্লাহ নবীকে নিয়ে রওনা হলেন রাতের সফরে। মক্কা থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, কল্পনার মধ্যে বান্দা নিতে পারবে না। আল্লাহর নবী পরের দিন সকালবেলা খানায় কাবার চত্বরে দাঁড়ায়া আবু জেহেল সহ যারা ছিল সবাইকে বললেন, গত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন আমাকে মিরাজ করাইছেন। মিরাজ মানে কি? মিরাজ মানে কি? বলে গত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন আমাকে এই খানায় কাবার চত্বর থেকে নিয়ে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। লাফ দিয়ে উঠছে আবু জেহেল, লাফ দিয়ে উঠে বলছে, দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, এরপরেরটুকু তোমার মুখে আছে কিন্তু তার বলার দরকার নাই। আল্লাহ নবীর হাত ধরে ফেলছে, বলছে উল্টা দিক হয়ে বললে হবে না, খানায় কাবার দিকে ফেরো। লোকজন আছে কিছু, কিরে আল্লাহ নবীর হাত কেন ধরে ফেলছে আবু জেহেল? খানায় কাবার দিকে আল্লাহ নবীরে ফিরায় বলছে, বলো তো যেই কথা বলছিলে একটু আগে ওইটাই আবার বলো। বলে গত রাত্রে আমার রব আমাকে খানায় কাবার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সাথে সাথে আবু জেহেল বলতেছে, বলো আল্লাহে রব্বুল কাবা। আল্লাহ নবী বলছেন, আমি অযাচিত কসম খাই না, এই মক্কার লোক আমার ক্যারেক্টার জানে, এই লকব আমি নিজেই নিজেকে লাগাই নাই, তোমরাই লাগাই দিছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। বলছে তুমি এখানে দাঁড়ায় থাকো, এতদিন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ হয়ে যাবে। আল্লাহ নবীকে খানায় কাবার চত্বরে রেখে দৌড়ায় চলে গেছে আবু জেহেল। আবু জেহেল দৌড়ায় যায় উম্মুল খাইর দরজায় পিটায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম ধরে ডাক দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা দরজা খুলছে। কি ব্যাপার? বলে আবু বকর কি বাড়িতে আছে? এই সকালবেলা কি দরকার? বলে এতদিন পর্যন্ত আবু বকরের যে সাথী উল্টাপাল্টা কথা বলে তো সব সময় গেলি কিন্তু প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ পাইছে, এদিকে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আতঙ্কে বের হয়ে আসছেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এর আগেও তারা অত্যাচার করছে। আল্লাহ নবীর এই অত্যাচার, মাথার মধ্যে বুড়ি চাপায় দিয়েছে, নানান কষ্ট দেয়, কি না কি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বের হয়ে আসছেন, আবু বকরকে হাত ধরে টেনে সিসরাতে খানায় কাবার চত্বরে হাজির করে ফেলছে। করার পরে যখন লোকজন আরও জড়ো হয়েছে, এখন বলতেছে আবু বকর এতদিন পর্যন্ত ওই লোক যে উল্টাপাল্টা বলে সেইটার প্রমাণ দিতে পারে না, আজকে তার প্রমাণ দেওয়া হবে। মুহাম্মদ, কথা ঘোরানো যাবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঘোরানো যাবে না। তুমি আমাকে যে কথা বলছিলে, এখন আবু বকর সহ সব ভিআইপি লোকেরা আছে, তুমি এখন বলো তো কি বলছিলাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আমিন গত রাত্রে আমাকে এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন সপ্ত আসমান ভেদ করে নিয়ে গেছেন বলে আর বলা লাগবে না। মক্কার লোকেরা দাঁড়ায় দাঁড়ায় তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো তো খানায় কাবা থেকে কেউ যদি ওই ফিলিস্তিনের ওই জায়গায় যদি বাইতুল মুকাদ্দাসে যেতে চায় তাহলে তার জন্য কতদিন লাগে? বলছে কেউ যদি দ্রুতগামী ঘোড়ার পিঠে যায় তাহলে কমসে কম তার জন্য 7 দিন 8 রাত লাগে, আর যদি কেউ উটের পিঠে যায় তাহলে এর 1.5 গুণ সময় লাগে তার জন্য, এর কমে যাওয়া সম্ভব নয়। এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তো বলে কেবল যাই নাই, আবার ঘুরে নাকি আসছে। আবু বকর এতদিন পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই, এখন দেখো মাথা ঠিক আছে কিনা তুমি দেখো। সবাইকে চুপ করে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, থামো থামো। উনি নবীজির কাছে আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলছেন এইটাকে আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে আপনি কি সশরীরে? বলছে, হ্যাঁ আবু বকর, আমার রব্বুল আমিন আমাকে সশরীরে এই মেরাজের সফর করাইছেন। গত রাত্রে নিয়েই যান নাই কেবল, আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহর নিদর্শন দেখায় আবার আমাকে ফেরত পাঠাইছেন। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার দিকে ফিরে গেছেন। ফিরার সাথে সাথে বলছেন, আল্লাহ রাব্বুল কাবা, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আপনি একটুকু বাড়ায় বলেন নাই, আমি আল্লাহর কসম করে বলতেছি আপনি সত্য কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হন নাই, সিদ্দিক মানে সত্যায়নকারী। কোন কথার সত্যায়ন করে তিনি সিদ্দিক হলেন এই কথা ভালো করে বোঝেন। আপনার আমার মাথার মধ্যেই ঢুকার কথা নয়। আল্লাহ বলছেন ওই বিস্ময়কর কথা তোমাদের কাছে আমি রব্বুল আমিন বিস্ময়কর ভাবে উপস্থাপন করি। এই জন্য আমি বলতেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি সুবহান এমনি এমনি ব্যবহার করি নাই, তোমার মাথায় কাজ করবে না জন্য সুবহান বলছি। সুবহানাল্লাহ। ঠিক একই রকম ভাবে কোরআনে যেখানে তাবারাকা ব্যবহার হয়েছে ওইটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর কথা বোঝানোর জন্য, যেইটা আপনার আমার মাথার মধ্যে স্বাভাবিকভাবে কাজ করবে না। আল্লাহ বলছেন কি বিস্ময়কর কথা। আল্লাহ বলছেন ওই অবিচলতা, ওই অটুটতা, ওই সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবিচ্ছিন্নতার ধারণা দিয়ে আমি তোমাকে বলছি। তাবারাকাল্লাযী, ওই রব তিনি যিনি নাজ্জালাল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী একটা কোরআন অবতীর্ণ করেছেন। কার প্রতি অবতীর্ণ করছেন? কত বিস্ময়কর কারণে আল্লাহ এটা বলছেন। আল্লাহ বলছেন আলা আব্দিহি, আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ করেছি। জিজ্ঞাসা থাকতে পারে এই জায়গায় তাবারাকা বলে আল্লাহ কেন বিস্ময় প্রকাশ করলেন? আল্লাহ নিজে এটার তাফসীর করছেন দুই জায়গাতে। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওই যে পাহাড় দেখতে পাও, কোন পাহাড়? উহুদ পাহাড় দেখতে পাই, বড় বড় পাহাড় দেখতে পাই, এমন পাহাড় যেই পাহাড়ের উচ্চতা কতটুকু, যেখানে ওঠার পরে কেউ যদি নিজের ফ্ল্যাগটুকুকে উঁচু করে তুলতে পারে তাহলে ওই দেশের সম্মান বেড়ে যায়, ঠিক কি না? কোন পাহাড়ের উপর উঠে মানুষ? হ্যাঁ, ওই মাউন্ট এভারেস্টের উপর উঠার পরে সে সুন্দর করে পতাকা ধরে। চিন্তা করছেন পাহাড় তো এরকমই, কিন্তু আল্লাহ বলছেন না। আমি বিস্ময়ের আরেকটা কারণ বলছি। আল্লাহ বলছেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় থরথর করে কাঁপতো। কেন আল্লাহ কথা বলেন? আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, বান্দা তুই পাহাড় সম্পর্কে জানিস না, আমি তোর জন্য জানালাম ওয়াল জিবালা উতাদা। তুমি পাহাড়কে যতখানি উপর দিকে দেখতে পাও, ওই পাহাড় কেবল উপর দিকে ততখানি নয়, একটা
পেরেক যদি তুমি পোতো, ওই পেরেকের মাথা যেরকম বেরিয়ে থাকে কিন্তু ভেতরের অংশটা গাঢ়া থাকে, ওইটার শক্তি দিয়ে কিছু ধরাতে যাও, তুমি তোমার ঘড়িটা লটকাতে চাও, তুমি তোমার ক্যালেন্ডারটা লটকাতে চাও, তার মানে তুমি যখন পেরেকটা মারছো ভিতরে কিছু গেছে কিনা? আল্লাহ বলছেন যেই পাহাড়ের প্রতি কোরআন অবতীর্ণ করলে থরথর করে কেঁপে ধ্বংস হয়ে যেত, আমি আল্লাহ ওই পাহাড়ের ব্যাখ্যা করলাম, ওই পাহাড় উপর দিকে যতখানি, ওই পাহাড়টা জমিনের ভিতরেও ততখানি গেড়ে দেওয়া আছে। ওই পাহাড়ের প্রতি যদি আমি কোরআন অবতীর্ণ করতাম, আল্লাহ বলছেন একটা আয়াত অবতীর্ণ করলে আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি কোরআন অবতীর্ণ করলাম। আমার নবী একটু নড়েও নাই, আমার নবী একটু অস্থির হয় না। সুবহানাল্লাহ। মানব জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, আল্লাহ নবীর প্রতি কোরআন অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই কোরআনটা দিলাম ওই তাবারাকাকে আল্লাহ রাব্বুল আমিন ওয়াকফ করতেছেন আবার লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এইটা পুরা জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী হিসাবে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন আপনার আমার জন্য সতর্ককারী। অনেক সময় আমরা বুঝি না যে সুন্নাহ আল্লাহর নবী যেটা দিয়ে গেছেন আপনার আমার জন্য, ওইটাও আল্লাহর পক্ষ থেকে এক্সট্রিম পর্যায়ে আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত সতর্ককারী। ঠিক না? আপনাদের এলাকায় এই চাঁদপুরে কি করোনার সময় করোনা হয়েছিল ভাই? এই যুবকরা যারা দাঁড়ায় আছো, হয়েছিল ভাই? করোনার থেকে বাঁচার জন্য কি পদ্ধতি নিল? করোনার জন্য প্রথম পদ্ধতি নিয়েছিল, বলল এইস্তে হ্যান্ড ওয়াশ আছে না, জবর হাত ধোয়া লাগবে কয় সেকেন্ড, 20 সেকেন্ড, কয় ভাবে, কয় 6 ভাবে, ঠিক না? বাপরে, হাত ধোয়া আপনারে ধোয়াইছে কয় 20 সেকেন্ড আপনাকে হাত ধোয়া লাগবে। আপনিও করোনার থেকে বাঁচার জন্য 20 সেকেন্ড হাত ধুইছেন, কিন্তু হাতটা যেই না ধোয়া শেষ, ধোয়ার পরে কপালের এই জায়গা চুলকাইছে একটু, সাথে সাথে হাত দিয়ে আবার কপাল চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে কিরে হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিছিলাম, তাহলে ওই জায়গায় তো জীবাণু থাকতে পারে, তাহলে আবার তো ওই জীবাণু হাতে লাগলো, তাহলে তো আবার হাত ধোয়া লাগবে, কি করো আবার হাত দাও। 6 বার হাত ধুইছে, ধোয়ার পরে এই জায়গায় একটু হাত তুলে আস্তে করে একটু চুলকানি দিয়েছে, দেওয়ার পরে মনে হয়েছে নাউজুবিল্লাহ, আমি তো এই জায়গায় হাত ধোয়ার আগেও চুলকাইছিলাম, আবার এই জায়গায় চুলকালাম, বিপদ তো বলে কি করা লাগবে, বলে আবার হাত দাও, ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আছে না ভাই? আপনি জবর হাত ধুয়ে টুয়ে এবার চিন্তা করছেন আর কোনো জায়গায় আমি হাত ঠেকাবো না, যত চুলকাক আমি কোনো জায়গায় চুলকাবো না। বাঙালি যদি একবার সিদ্ধান্ত নেয় কোনো জায়গার চুলকাবো না, পুরা গা চুলকায়, ঠিক না ভাই? একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 1450 বছর আগে করোনা নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলছেন নবী কিয়ামত পর্যন্ত পারফেক্টভাবে হাত ধোয়াটা আপনি শিখান। আপনি যখন ওযু করবেন আপনার উভয় হাতের কবজি আগে ধুয়ে নিছেন, আল্লাহ বলছেন এরপরে তাকে কুলি করান, নাকের ময়লাগুলা বের করায় দেন, তারপরে মুখমণ্ডলটা ধোন। একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া নবীর দেওয়া দায়িত্ব। কপাল থেকে দুধ নিয়ে এই কান থেকে ওই কান, এরপরে আপনি মুখ টুক ধোয়ার পরে আবার আপনাকে আল্লাহ হাত ধোয়াইছেন, কোন ইস্যু হাত ধো। এরপর আল্লাহ বলছেন মাথাটা মোছেও করাও। দুনিয়ার সবাই আপনাকে সব ধোয়ালো, কিন্তু লোকের থুতু, লোকের নাকের ময়লা, লোকের যত ধরনের জাম সবগুলা পায়ে পায়ে করে ঘোরা। ওই বান্দা ভালো করে হাত ধুয়ে বিছনায় উঠছে, পা না ধুয়া ওর বিছনা না পাক। কিন্তু আল্লাহ নবীকে বলছেন আপনি ওই টাকনু ওই গোড়ালি সহ আপনার উম্মতের জন্য পা ধোয়া শিখায় দেন। আপনি খেয়াল করেন, আপনি হাত ধুইছেন হাত দিয়া, মুখ ধুইছেন হাত দিয়া, আপনি মাথা মশো করার পরে হাত ধুইছেন, এরপরে 2 পা ধুইছেন, সেটাও আপনি হাত দিয়ে ধুইছেন। আপনার হাতকে আল্লাহ রাব্বুল আমিন 20 সেকেন্ড নয় আচ্ছা মতো পরিষ্কার করাইছেন, পুরা শরীরটাকে আপনার পরিষ্কার করাই দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার হাত ধোয়ার মধ্যে গ্যাপ থাকতে পারে, কিন্তু আমার নবীকে আমি বিশ্বময় নবী করে যে সতর্ককারী করেছি, কিয়ামত পর্যন্ত ওর মধ্যে কোনো গ্যাপ না। আল্লাহ রাব্বুল আমিন
এই জন্য বলছেন এটা একটা বিস্ময়কর ভাবে আমার হাবিবের প্রতি আমি কোরআন দিলাম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ বলছেন এটা অন্য কিছু নয়, সত্য মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী। হক হকের দিকে চলে যাবে, বাতিল বাতিলের দিকে চলে যাবে, এই দুইয়ের মধ্যে মিশ্রণের কোনো সুযোগ নাই। আল্লাহ নবীর মাধ্যম দিয়ে সতর্ক বার্তা জানায় দিয়েছেন। এখন মানলে ভালো, না মানলে তোমার বিপদ। আল্লাহ দারোগাগিরি করার জন্য নবীকে দেন নাই। যেই ব্যক্তি হকের ট্র্যাকে থাকবে আল্লাহ হেদায়েত দিবেন, আর হকের ট্র্যাকে না থাকলে হেদায়েত থাকার পরেও তার নসিবে হেদায়েত হবে না। 17 বছর দাপট দেখায়া চপ করে হয়তো দেশ থেকে পালানো লাগতে পারে, ঠিক নি ভাই? আবার পালানোর পরে যদি আবার ভাবে পালায় বেঁচে গেলাম, নাই ভাই। আমাদের বাঙালির অনেকের ধারণা হুজুর আমেরিকা বোধহয় আল্লাহর দুনিয়ার বাইরে, তাই তো না ভাই? আমেরিকা আল্লাহর দুনিয়ার বাইরে তো না, কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে, ইউরোপ আল্লাহর দুনিয়ার বাইরে, পাশের দেশ তো আল্লাহর দুনিয়ার বাইরে না। আপনি কোথাও পালাতে পারেন নাই, আপনি আল্লাহর দুনিয়ার মধ্যেই আছেন। তওবা করে ফেরত না আসলে, বান্দার হক জনগণের টাকা বুঝ করে না দিয়ে বিচারের মুখোমুখি না হলে এই পালানো জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। আপনাদের এলাকায় ফুটবল খেলেন না আপনারা? যুবকরা খেলেননি ভাই? স্পিড আছে, বাইর থেকে স্লোগান দিয়ে দিছে, কলিজার ভিতর ধাক্কা লাগছে। ফুটবল খেলেন আপনারা? খেলেননি ভাই? মাঠের মধ্যে দাগ দেওয়া, ওখান থেকে খেলা শুরু হয়, টোকাটুকি শুরু। আপনারা কি পাগলার মতো ওই মাঝের থেকেই কিক করেন? না, এ পাও পায়ও পাও পা করতে করতে ডি বক্সের মধ্যে যায়, তারপরে গোল যত তাড়াতাড়ি রোক করা যাবে তারপরে কিক মারে। যারা মনে করতেছে দেশ থেকে পালায় গেছে, আপনি কেবল খেলার জন্য বল হয়েছেন। আপনার গোল জাহান্নাম। যদি তওবা না করেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। 57,000 কোটি টাকায় একজন খেয়ে ফেললেন। প্রবাস থেকে আমার ভাইরা রক্ত পানি করে করে টাকা পাঠায়, ওই টাকা আপনি তসরুপ করে দিয়ে বিদেশে আবার আপনার জন্য বিনোদনের বাড়ি বানালেন। হিসাব এত সহজে বরাবর হবে না, এত সহজ না হিসাব বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমি সত্য মিথ্যার পার্থক্যকারী দিয়ে কোরআন বানালাম। কোরআন কাউকে প্রতিপক্ষ বানায় না, কিন্তু হকটা হক, বাতিলটা বাতিল কোরআন জানায় দেয়, ঠিক কিনা? আপনি যদি না মানেন এটা আপনার ব্যাপার। আপনাকে তো বরাবর সতর্ক করা হয়েছে, কে শোনে কার কথা? আমি হেডামলা হয়ে গেছি। আমরা ভাসে আসছি নাকি এই দেশে? মিয়া, এই দেশে জন্ম, এই দেশে বড় হওয়া, এই দেশে আমাদের বিদেশে কোনো দেশ নাই, আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। আমরা বাঁচলেও এখানে, মরলেও এখানে। আর যদি কোনোদিন পালানোই লাগে তাইলে অন্তত পক্ষে কোনো মুসলিম দেশ বা মক্কায় পালাবো, কোনো মালাউনের কোলের মধ্যে উঠবো না। থামেন থামেন, আন্দাজে থামেন, ভালো করে খেয়াল করেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সার্বজনীন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো পয়গম্বর আসবে না, ঠিক কি না? কিন্তু এই কথা বলার সাথে সাথে অনেক লোক আছে কিনা ভাই এই দুনিয়ায়, যারা আমার দেশে পর্যন্ত বিশৃঙ্খলা করতে চায়। তারা কাদিয়ানি জামাত নামে তারা দুনিয়ার বুকে বাংলাদেশেও থাকে, আর তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে পরেও কোনো একজন নবী আসছে। এই কথা যদি বলে তাহলে তার কখনো ঈমান থাকবে না। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে হিন্দুরা আছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের মারামারি গন্ডগোল ফাসাদ নাই, ঠিক কিনা? খ্রিস্টানরা আছে, তাদের সাথে আমাদের গন্ডগোল ফাসাদ কিচ্ছু নাই, ঠিক কিনা? কিন্তু হিন্দুরা হিন্দুদের পরিচয় নিয়ে থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানের পরিচয় নিয়ে থাকবে, ইহুদি যদি কেউ থাকে ইহুদিদের পরিচয় নিয়ে থাকবে, সাঁওতাল যদি কেউ থাকে সাঁওতালের পরিচয় নিয়ে থাকবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করবেন না। আপনি বাংলাদেশে থাকবেন, কোনো গন্ডগোল নাই, কিন্তু আপনি মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবেন না, ঠিক না? কাফের তুমি, সোজা বাংলা, আর কোনো হিসাব নাই, তুমি কাফের থাকবে তুমি, কিন্তু কাফেরের পরিচয় নিয়ে থাকতে হবে। মুসলিম পরিচয় দিয়ে মুনাফিক বেশে ইমানদারদেরকে ধোঁকা দেওয়া যাবে না, ঠিক কি না?
আগামীর বাংলাদেশে আমাদের এটা প্রধান দাবি হবে, নবীর পরে কোনো নবী নাই, সংসদে এটার আইন চাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দুনিয়াতে অ্যাডাল্ট জীবিত এরকম কারো পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। আর আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে নবুয়তের সিলমোহরের মধ্যে খেতাম লাগাই দিয়েছি। আমার নবীর পরে তুমি যত তাবিল করো, যত ব্যাখ্যা করো, যত ঈসা মসি বলো, যা বলো তা বলো, এইগুলা একটাও তোমার কথার সাথে কোনো প্রমাণ নাই। আমার নবীর পরে কোনো নবী নাই, নবুয়তের দ্বার এখানে সমাপ্ত করে দেওয়া হয়েছে। যদি কেউ বলে নবীর পরে নবী আছে, তাহলে রিসালাতে তার ঈমান আনা হয় না, ঠিক কি না? খুব সাবধান। এই জন্য প্রিয় ভাইরা, এই ইস্যুতে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো মন্তব্য নাই। এক ধরনের ঈমান চোর এখন আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, আসার পরে বলে যে এক নবী তোমরাই বলো আসমানে চলে গেছে ঈসা, বলো তাহলে জীবিত নবীকে মানবে না মুর্দা নবীকে মানবে? বলে হ্যাঁ জীবিত নবী তো আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর মিরাকল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিছেন, কিন্তু শেষ জামানায় যখন আসবেন উনি পয়গম্বর হিসাবে আসবেন না, উনি উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন, উনি পয়গম্বর নয়। অতএব আল্লাহর নবীর পরে নবী আছে, যত প্রকারান্তরে বুঝাক ওরা ধোঁকাবাজ, বেঈমান, অমুসলমান, ঠিক না? ওরা কিন্তু নতুন করে নানান দিক দিয়ে ছড়াচ্ছে, নানান দিক দিয়ে মিশনারি ওয়ার্ক করে করে আপনার আমার ব্রেন ধোলাই দিচ্ছে। আপনার আমার তরুণ সমাজকে এই বিষয়ে ঐক্যবদ্ধ এবং ঈমানকে মজবুত থাকতে হবে। আমাদের যুবকরা তো এখন বলে গন্ডগোল ফাসাদের মধ্যে নাই। ভাই বলতেছে বলুক না ভাই, ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো। খবরদার, ওরা ওদের মতোই থাকবে, কোনো ঝামেলা নাই, কিন্তু আইডেন্টিটি ক্লিয়ার করে থাকতে হবে। নবীর পরে নবী আছে স্বীকার করো, হ্যাঁ স্বীকার করো, তুমি মুসলমান না, অমুসলমান পরিচয় নিয়ে থাকতে হবে, তোমার সাথে আমার দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু নাই, কিন্তু আছে বলবে, আবার নবীর পরে নবী বলার পরে মুসলমান পরিচয় নিয়ে থাকবে, এর কোনো অবকাশ। কথা ক্লিয়ার? সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তার নবুয়তের দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে আদায় করেছেন। যুবকরা, কথাটা তোমার খারাপ লাগবে, কিন্তু এই কথা আমি বলতে বাধ্য, কেননা ঈমানের প্রসঙ্গের মধ্যে আছে। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন এই দিনকে পূর্ণ করে দিয়েছেন, অথবা আপনি এই দিনের মধ্যে পূর্ণতার পরে আপনি যে বিধান দিয়েছেন এরপরে যদি এটা অপছন্দ করে কেউ, তাহলে তার প্রকৃতার্থে নবী মানা হয় না। আমার অনেক তরুণ যুবক আছে মুখের মধ্যে দাড়ি রাখে না, আছে না ভাই? কি সমস্যা তোমার? বলতেছে আনস্মার্ট লাগে, আছে না? আপনি যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা হতে পারে যদি বুঝে সুঝে বলেন। কেননা আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি পূর্ণতা দিয়া সর্বোচ্চ চরিত্রে প্রতিষ্ঠিত করেছি। ওই নবীর দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল। আপনি মুখে দাড়ি না রাখে মনে করছেন আমি স্মার্ট, আর আনস্মার্ট লাগে। আপনি যদি আনস্মার্ট বলেন কথার ধাক্কা নবী পর্যন্ত মেরে দিতে পারে। আপনি নবীকে আনস্মার্ট যদি বলেন আপনার আচরণে আপনার আমলে, তাহলে আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কথা সব জায়গায় বলি, এক ছেলের নাকি এরকম ফুকু ফুকু লম্বা দাড়ি, স্যার বলছে তোরে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? আপনারা বলছেন নাউজুবিল্লাহ, ওই ছেলে তো খুশি হয়ে গেছে। ওই খুশি ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন ওটার সাথে আমি অ্যাগ্রি। বলছে তোরে টিস করার জন্য বললাম, আরে দেখে এই ছেলে উল্টা বলতেছে, ঠিকই বলছেন, এই কথা বললি কেন? বলে স্যার আমার যেমন তেমনই তো আপনি বলছেন, আপনি তো বানায় কিছু বলেন নাই, আমার ছাগলের মতো দেখতে দাঁড়িয়ে এর জন্যে। কিন্তু স্যার আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আপনাকে আমি একটা কথা বলবো। বলছে বল বেটা, কি বলবি বল। বলছে স্যার আমার ছাগলের মতো এরকম দেখতে দাঁড়িয়ে জন্য আমাকে ছাগল লাগে, তবে আপনাকে দেখতে আমার কুত্তা লাগে। এরম লাগে? কুত্তার মুখে দাঁড়িয়ে আসেনি ভাই? ঠিকই বলছো ভাই, হ্যাঁ ঠেলার নাম বাবাজি, ঠিক নি ভাই? যেই সাইড ওই সাপাটকেল,
যেইসা কুকুর ওইসা মুগুর, এরকম ছাড়া হবে না প্রিয় ভাইয়েরা। আপনারা কেমনে বুঝাই আমি যে আপনি বলতেছেন আমার নবী সব ঠিক আছে, অথচ নবী বলতেছেন তার নবুয়তের দায়িত্ব এবং যা শিক্ষা দিয়েছেন সন্দেহাতীত ভাবে নির্ভুল, আপনি না ঈমান আনছেন অথচ আপনি সেই আমল করেন না। বলুন হুজুর এত আমল থাকতে আপনারা সব হুজুর এক দাড়ির পিছে লাগছে, তাই না? এটা বলার কারণ আছে ভাই, আমার শেষ কথা ভালো করে খেয়াল করেন। এই যে মুরব্বী সুন্দর করে আমাদের 40 বছরের খতিব, আল্লাহু আকবার, 40 বছর জুমার খুতবা নামাজ পড়াইছেন ইমাম সাহেব, আল্লাহ হায়াত দারাজ করুক। উনি আসেন এখানে, এখনো হায়াতে আছেন। উনি মাথার মধ্যে রুমাল দেয়, আরেকজন ভাই আছে মাথার মধ্যে পাগড়ি পরে, আছে না ভাই? মরার সময় ওসিয়ত করে গেছে, বাবা আমি মরে যাওয়ার পরে আমার মাথায় পাগড়ি দিয়া আর রুমাল দিয়ে তোমরা কবরে দিও। আপনারা চাঁদপুরের লোক দিবেন তো ভাই? কেন, কি সমস্যা আপনাদের? আপনাদের মন এত খারাপ কেন? একটা কি হবে, একটা মানুষ এটা পাগড়ি পরে কবরে যেতে কি হবে? বলবে হুজুরের আলগা মারেন না, কবরে যাওয়ার কোন তরিকাটা নবী দেখায় দিয়ে গেছে, ঠিক কিনা? আন্দাজে উনি রুমাল আর পাগড়ি পরলে হবে না, আন্দাজে হবে না, যতই বলুক এই ওসিয়তের কোনো খাওয়া নাই, ঠিক কিনা? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল, টুপি, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা, আপনি কোনো একটা সুন্নত সাথে করে নিয়ে যান না, কিন্তু কবরে যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন করা হবে যে মান নাবিয়ুকা, অথবা বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, এই যে তাকায় দেখো, নবীকে দেখানো হবে। আহারে, আপনি জীবনের প্রথম নবীকে দেখতেছেন। আমরা নবীকে দেখার জন্য পাগল, আমরা নবীকে কোনোদিন দেখতে পাই নাই, দু একজন হয়তো স্বপ্নে দেখছে, আর আমার নবীকে আমি জীবনের প্রথম কবরে দেখতেছি। আহারে, এই দেখো মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, তোমার কবরে যাকে পাঠানো হয়েছে চিনতে পারো? নবীকে আপনি দেখতেছেন, নবী আপনাকে দেখতেছে। আপনাকে নবী কি দেখবে? নবীর মুখে শুভ্র দাড়ি, দাঁতগুলা চকচকে, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারা, যার সাথে তার উম্মতের চেহারারই মিল নাই। ওই সুন্নতটা নিয়ে না আপনি কবরে যাবেন, এই একটা সুন্নত না আপনার কবরে যায়। কিসে আপনাকে বাধা দিল ভাই? কোত্থেকে স্মার্টনেসের মানদণ্ড আর সংজ্ঞা আপনি নির্ধারণ করলেন? এই মানদণ্ড তো আল্লাহ নির্ধারণ করছে, আপনার এই শয়তানের বুঝ দিল কে? ওই যে ব্রেন পচে গেছে, পিছন থেকে খোঁচায়া, নাকে শুকলে গন্ধ আসে না, গন্ধটা পাওয়া যায় কোন জায়গায়? আল্লাহ রসুলের বিধান মানতে মন চায় না, বুঝবেন ব্রেন পচছে, আলো দিয়ে সার্জারি করা লাগবে। কথা মিল আছে তো ভাই? শুরুর সাথে মিল আছে তো? এই যে 1.5 ঘন্টা অনবরত বকতেছি, গজল পাইছেন এর মধ্যে কোনো? হ্যাঁ, অযথায় জিকির পাইছেন? জিকির করা ভালো, কিন্তু জিকির করে সময় কাটানো ভালো না। মানে বিনা কারণে সময় কাটানোর নিয়তে জিকির করা ভালো না মাহফিলের মধ্যে। আমি এটা কাউকে অন্য সেন্সে বলছি না, আমি বোঝানোর জন্য বলছি প্রিয় ভাইরা, যে আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পরিচয়টা আমাদের জানা লাগবে। শেষ একটা হাদিস বলবো, আমার কথা শেষ হবে। আমার নবী বলছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। নবী বলছেন, তুই যে অনেক কষ্ট করে আমার তরিকার মধ্যে ছিলি, কত লোক তোকে বুদ্ধি দিছে, দোকানে ব্যবসা ভালো হয় না, একটু মিথ্যা কথা বললেই তোর ব্যবসা হয়, কিন্তু চিন্তা করছে কখনো আমি মিথ্যা বলবো না, ধোকা দিব না। যুবক তার প্যান্ট বানাইছে, টাকনুর নিচে এসে নিবে না, নবী যেহেতু নিষেধ করছেন এইটা বাদ দিয়ে দিয়েছে। হারাম সম্পর্ক রাখতে নিষেধ করেছেন নবী, তার ওজনে কম দিতে মানা করছেন। আল ঠেলে অপরের জমির মধ্যে জমি ঢুকানো নিষেধ। মেয়ে এবং ছেলের মধ্যে ইনসাফ মতো আল্লাহর দেওয়া তরিকায় জমি বন্টন করে দাও। ওই বান্দা হাজার কষ্টের পরেও আল্লাহ নবীর তরিকার মধ্যে ছিল। আল্লাহ নবী বলছেন, মা মিন আবদিন, দুনিয়ায় কোনো বান্দা যদি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর একবার যদি রিসালাতের ঈমানটা বুঝে নেয়, তার নবুয়ত সার্বজনীন, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি, তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, তার যা কিছু শিক্ষা দিয়েছেন সবগুলাই সন্দেহাতীতভাবে নির্ভুল। আমি বিশ্বাস করি তার নবুয়তে, আমি বিশ্বাস করি তার মর্যাদা এবং ভালোবাসায়, আমি বিশ্বাস করি তার আনুগত্য এবং অনুসরণে। আল্লাহ নবী বলছেন, এই দুইটা ঈমান যদি কারো পূর্ণ হয়, আমি নবীজি আল্লাহর পক্ষ থেকে জেনে বললাম, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামে চিরস্থায়ী থাকাকে হারাম করে দিবে। ওই বান্দা কখনো না কখনো জান্নাতে যাবেই যাবে, ওটার নাম ঈমান।
ওইটাই বলছি যে যদি আমি চিনি তাহলে ওইটার দাম আছে, আর যদি না চিনি তাহলে 200 ভুলে গেছেন 75 টাকা। ওয়াজ তো মিল করা লাগবে, আগাগোড়া তো মিলান লাগবে আপনারে ভাই। ওইটার দাম 275, আসলে দাম 275 না। অন্য দিক তাকালেও ভয়ে আতঙ্কে ওইটাকে নিয়ে সাবধানে চলে, কারণ দাম, হ্যাঁ, ইমানের বিপক্ষে অনেক প্রোপাগান্ডা আসবে, অনেক পরীক্ষা আসবে, কিন্তু বান্দা জানে যে ওই ইমান আমাকে বাঁচাই চলতে হবে, বাকি কোনোটার মূল্য ইমান ছাড়া নাই, তখন ইমানের দাম দিবে বান্দা, ঠিক না? তাছাড়া 1 কাপ চা আর অল্প একটুখানি একটা টানের বদলে সাপ্পাতে যায় ইমান বিক্রি করে দিবে, আছে না? মুসলমান ঘরের সন্তান, মোহাম্মদকে আমার নবী রে বাবা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন জামাতে 1 ওয়াক্ত, তারপরে উনার মার্কার পিছে দৌড়াচ্ছে উনি, বা ভোট দিবেন কাতে, কয় হুঁকাতে হুঁকাতে। চাচা আগে হোঁকা মার্কা ছিল না, এখনকার যুবকরা বুঝবে না তো, হোঁকাতে হোঁকাতে ভোট দিচ্ছে, কোনো লাভ হবে না, হ্যাঁ করে। এই জন্য প্রিয় ভাইরা, এই ইমানটা আপনাকে পূর্ণ করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন, যদি কেউ রাসূল বিরোধিতা করে কি হবে? আল্লাহ সূরা আহজাব 57 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, কেউ যদি আমার রাসূলকে কষ্ট দেয়, তার আদর্শ নিয়ে কোনো প্রশ্ন তোলে, তার বিপক্ষে কোনো কথা বলে, আমার নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদেরকে কষ্ট দেয়, তাদের বিপক্ষে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ দুনিয়া আখিরাতে তার জন্য লানতের ব্যবস্থা করবেন। টের পান নাই? আলেমদেরকে যারা অপমান করছিল টের পান নাই? পৃথিবীর ইতিহাস আছে যে 300 জন পার্লামেন্টিয়ান একসাথে পালায়? ইতিহাস আছে? নতুন ইতিহাস। কেননা ওরা আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, কোরআন পন্থীদেরকে অত্যাচার করছিল, আল্লাহ দুনিয়ায় থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? ওই শিক্ষা এক দলের জন্য নয়, কিয়ামত পর্যন্ত শিক্ষা। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন দুনিয়ার এইটুকুই শেষ, আমার কাছে আসো, এমন শাস্তি পাবা বাপ দাদার চোখেও দেখো নাই। এটা বলছেন কে? অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান বিশুদ্ধ করতে হবে। আমি 2 পর্বে 1.5 ঘন্টা কথা বলেছি, 1 ঘন্টা 29 মিনিট, 90 মিনিট টানা কথা বলেছি। আমি বুঝাতে চেয়েছি প্রথম পর্বে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত সবচেয়ে বড়টা হচ্ছে ইমান, আর আল্লাহর পক্ষ থেকে ওই ইমান এবং আল্লাহর পক্ষ থেকে কিতাব হচ্ছে আপনার আমার ব্রেনের জন্য সার্জারি। আপনি আমি যদি আমার জীবনে কোরআন ইনস্টল করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে নিয়ে আমাকে রেডি হতে হবে। আর যদি বিরোধিতা করি, দুনিয়াও লাঞ্ছনার, আখিরাতও লাঞ্ছনার। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ক্যামেরাগুলো সব